শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান, যে বাগানে আমি চেষ্টা করি ফল, ফুল এবং সবজির গাছ লাগাতে। আমার যে সংসারের রান্নাঘরের চাহিদা সম্পূর্ণ এই ছাদ বাগান থেকেই পেয়ে যাই। একটু বাড়ি থেকে বেরোবো, ভাবছি যে শিম কিছুটা তুলে রাখি, যদি মানে যারা আসে বেড়াতে আমার ছাদ বাগানে মাঝে মাঝে ঘুরতে আসে, তো তারা যদি এসে যায়, শিম খুব ভালোবাসে। আমি দেখেছি আমাদেরই পাশে একজন শিম গাছ করেছিল, তার শিম আর রাখেনি। এতক্ষণ বুঝতে পেরেছেন কার সঙ্গে আমি মানে কাকে নিয়ে আলোচনাটা করছি, কার ভয় আমি শিমগুলো তুলে তবে আমি বাড়ির বাইরে যাব। মানে আজকে আমার বাড়িতে কেউ নেই, এবার বাড়িতে কেউ না থাকলে তাড়াতেও পারবে না। তাই দেখুন কত সুন্দর শিমগুলো হয়েছে, আরো তুলেছি, দেখাবো কতটা তুললাম। তবে শিমগুলো আমি তুলে তবে যাব আর কি, বাড়ির থেকে একটু কাজ আছে আমার চুচুড়ায়, সেই কাজটা করতেই যাব। আর এইভাবে ছাদ বাগান করতে হয় আমাদের সকলকেই। এখন তো সব জায়গায় হনুমানের উপদ্রব বেড়ে গেছে, ছাদ একদম খালি এরকম রেখে যেতে ভয়ও করে। আর শখের ছাদ এবং শখের ছাদের বাগান সে যখন নষ্ট করে খুব কষ্ট হয়। এরকম অনেকেরই, অনেক ছাদ বাগানি বন্ধুদেরই হয়, আমি জানি। এখন এসে গেলে তো কিছু করার নেই, কিন্তু নিজেরা যদি সাবধানে একটু থাকা যায়, মানে যেমন আমি যাব বলে কিছু শিম তুলে রাখছি, থাকবে তো নিশ্চয়ই, এত শিম তো আর আমি তুলবো না, তুললে নষ্ট। তা ওই জন্যেই বেশ কিছু শিম আমি তুলে নেবো এবং শিম তোলার পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ছাদ বাগানে আমি যেমন সবজি করি, তেমনি বেশ কিছু ফলের গাছও আছে। আপনাদের বলেছিলাম ব্রোকলি হলে আমি দেখাবো। আর এখন চলুন ব্রোকলিটা দেখাই, কত বড় ব্রোকলিটা হয়েছে। এই দেখুন, এই যে কত বড় ব্রোকলি হয়েছে দেখুন, অনেকটা বড়, বেশ বড়। আর এটা তো আপনাদের সামনে ভেঙে দিয়েছিলাম। আর এই একটা, আর অনেকগুলো ব্রোকলি আছে। ব্রোকলি কিন্তু অনেকগুলো গাছ আছে। আমি যেমন বেগুন করি তেমনি ফুলকপি করি শীতে, আর বেগুন তো সারা বছর করি। এই যে শীতটা এসছে, প্রচুর ঠান্ডা পড়েছে, এখন অনেক ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় কিন্তু কোনো বীজ বসালে জার্মিনেট হবে না। এই ঠান্ডাটা যখন কমে গিয়ে একটু গরমের আবহাওয়া আসবে, ওই সময় আমি ঝিঙে, যেসব দানাগুলো গরমকালে আমি বসাই সেইগুলো বসিয়ে দেবো। আপনাদের সঙ্গে তখন শেয়ার করব যে কোন সময় আমি বসাচ্ছি, কোন সময় আমার গাছটা হচ্ছে। আপনারা আমার সঙ্গে সঙ্গে করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ছাদ বাগানও ভরে থাকবে। আর ওই যে দেখছেন গাছগুলো, ওগুলো ভাবছি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এইখানে যে বাঁধাকপিগুলো আছে ওগুলো ওপরে তুলে দেবো। বাঁধাকপিও খুব রোদ খায়, তাই বাঁধাকপিগুলো তুলে দেবো, এইখানটায় ওই ফুলকপিগুলো রেখে দেবো। আর একটা পালং শাক হয়েছে দেখুন, একা হয়েছে তো তাই দারুণ গ্রোথ নিয়েছে। এই দেখুন, এইরকমই আমার গাছ হয় প্রত্যেক বছর। তবে এবছর আমি যেহেতু অনেক আগের থেকে, প্রায় বর্ষাকাল থেকে আমি ফুলকপি করতে শুরু করেছি, তাই আপনারা আমার ছাদ বাগানে সবসময় ফুলকপি দেখছেন। কিন্তু এই যে লাস্ট ওই যে বসিয়েছি না, ওর পর কিন্তু আর বসাবো না, কারণ এরপরে কিন্তু পোকার ওষুধ না দিলে ফুলকপি হয় না। আর আমি তো কোনো ওষুধ ব্যবহার করি না, তাই আমি আর বসাবো না। এইভাবেই কিন্তু আমার ছাদ বাগানকে আমি তৈরি করি। দেখুন, লাউয়ের সঙ্গে সঙ্গে আমি কিন্তু কুমড়ো গাছও বসিয়ে দিয়েছি আবার নতুন করে। এইভাবেই করতে হয় ছাদ বাগান, কিন্তু ওই একবার গাছ বসালাম আর বারবার ফল খেলাম তাহলে হয় না। বারবার আবার কিন্তু আমি কুমড়ো মানে ছোট্ট একটা টবে দিয়েছি কুমড়োর বীজ, ওখানে গাছ উঠেছে, সেটা আবার আর একটা বেডে দেবো। বেড মানে ওই
আমার ওইগুলো সব 14 ইঞ্চির টব, ওই 14 ইঞ্চির টবে দেব। আর আবার তো নতুন লাউ গাছ দেখালাম, আর এই যে লাউ তো হচ্ছে দেখছেন, এইটুকুনি জায়গায় 4খানা লাউ আছে এখন, ছোট বড় মিলিয়ে। বড় দুটো আছে আর দুটো ছোট আছে, একটা সামনে ছোট আছে, একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে দেখুন, এইরকমই হয়, মানে ছোট বড় মিলিয়ে হয়। তবে আপনাকে সার যেটা দেবেন, সার মানে আমাদের রান্নাঘরে যে সবজি ধোয়া জল, ভাতের ফ্যান, চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, এইসবই দিই আমি। ওইসবে কিন্তু খুব সুন্দর আমার সবজি হয়। একদম কোনো অন্যরকম সার আমি দিই না। মাটিটা তো তৈরি করি কিচেন কম্পোস্ট কিংবা গোবর, যখন কিচেন কম্পোস্ট থাকে না তখন গোবর দিয়ে। আর গোবরটা তো আমি ভিজিয়ে জল টল করে দিই, ওটাও দেখাবো একদিন কিভাবে গোবরটা আমি ভেজাই। নিজে নিজেই একটা টমেটো গাছ হয়েছে এই লঙ্ঘন গাছের গোড়ায়, আর গ্রোথও ভালো। এখানে ছিল চেরি টমেটো, হয়তো চেরি টমেটোর বীজ পড়ে হয়েছে। আশা করছি মানে ফুল যখন এসেছে তখন নিশ্চয়ই ফলও পাবো। যখন এটার ফল হবে তখনই বুঝতে পারবো ওটা কি টমেটো, মানে আমাদের যে বড় টমেটোগুলো বাজার থেকে আসে ওরকম কিনা, কারণ নিজে নিজে হয়েছে, আমি ওই গাছটা বসাইনি। আর পালং শাক দেখুন, আমি যে বলি ফুলকপির গোড়ায় গোড়ায় পালং শাক দিই, এই যে দেখুন পালং শাক, সুন্দর পালং শাক হয়েছে। এবং শীষ উঠে আসছে। আমাদের সরস্বতী পূজার রাত্রিবেলা যে গোটা সেদ্ধ হয় তাতে এই শীষ পালং লাগে। আমি তাই এখন থেকে এই পালং শাকগুলো রেখে দেব, ওগুলো আমার কাজে লাগবে। আর একটা গ্রো ব্যাগ দেখাই চলুন। এই গ্রো ব্যাগটা দেখুন, কিছু বিনস দিয়েছিলাম, একটাই বিনস গাছ উঠেছে, আর রসুন গাছ হয়েছে। আর এটাই দিয়েছি বেগুন, রসুন, এই যে বেগুন, নতুন বেগুন চারা, এগুলো সাদা ডিমের মতো বেগুন হয়, এই বেগুন চারা দিয়েছি দুটো। আর দিয়েছি এই যে এইগুলো সব পালং শাকের দানা। আমি এইভাবেই গাছ করি। এইখানে যেমন এইখানটায় সাদা যে শাক হয়, আমার ছাদে হয়েছিল, তারই বীজ ফেলে দিয়েছি, এখানেও হবে। আর এইভাবেই আমি গাছ করি। কি সুন্দর হয়েছে দেখুন ব্রোকলিগুলো, রঙিন ব্রোকলি, দারুণ লাগে। চলুন এবারে কতটা শিম পারলাম আপনাদের দেখিয়ে দিই। শিমটা পেরেছি আর একটু লেবু পেরেছি। লেবুটা আমার সবসময় রোজ লাগে, এবং আমি কোনো দিনই লেবু কিনি না, যেহেতু আমার অনেক গাছ, এই জন্যেই অনেক গাছ, বারবার মানে লেবু আমি গাছ থেকে ছিঁড়ি আর লেবু হয়। আমি এই গাছটা থেকে লেবু ছিঁড়েছি, বুঝতেই পারছেন। যেহেতু ছোট ছোট লেবু হচ্ছে তাই একটু বড় লেবু ছিঁড়ে নিয়েছি। চলুন দেখাই কতটা কি করলাম। এই ছোট্ট গাছে বেশ অনেক শসা হয়েছে দেখুন। এই শসাটা আমি তুলে নেব। এই যে এটা তুলে নিলাম। দেখুন কত শিম পেয়েছি, অনেক শিম পেয়েছি। শিম আমার কিন্তু গাছ এখনো ভরে আছে শিমে। শিম, লেবু দুটো তুলেছি, আর এই শসাটা তুললাম। কত সুন্দর লাগে নিজের ছাদ বাগান থেকে যখন এরকম সবজি তোলা হয়। প্রচুর শিম তুলেছি, কিন্তু এটা অনেকটা, প্রায় 500-র মতো শিম তুলেছি। এখনো কিন্তু গাছে অন্তত 2 কিলো শিম আছে, ছোট বড় মিলিয়ে। এতগুলোই তুলেছি, অর্ধেক রেখে আমি অর্ধেক কারোকে দিয়ে দেবো, কারণ এত শিম আমার লাগবে না সংসারে। তাই এবার আপনারা বলুন ছাদ বাগান করলে কেমন লাগে। এটা তো বারবার দেখাই, এত সুন্দর কামরাঙা, বলার কথা নয়। এইরকম শিম যদি আমরা ছাদ বাগান থেকে পাই, কিংবা স্যালাডের জন্য একটু শসা, একটু লেবু এরকম পাই, তাহলে কি বাজার যেতে হয় বলুন তো সবুজ বন্ধুরা? আমার কিন্তু বাজার একদমই যেতে হয় না। তাই বললাম ছাদ খালি না রেখে এইরকম ভাবে গাছ করুন। যাদের ছাদ আছে ছাদে করবেন, নইলে গ্রাউন্ডে করবেন, যেটা উঠোন থাকে। ছোট্ট একটু জায়গা পেলেই হয়। আর আমি দেখাবো কত সহজভাবে গাছ করা যায়। অনেক জিনিস আছে ঘরে আমরা ফেলে দিই, তাতেই গাছ করতে পারেন।